আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা হাজাবের আলোচনা চলছে। ৩৮ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি এর আগের পর্বে, এবার ৩৯ থেকে শুরু হচ্ছে। ৩৯ নম্বর আয়াত। তারা আল্লাহর বাণী প্রচার করত, আল্লাহর ভয় করত, আল্লাহর বিরাগভাজন হওয়াকে ভয় করত। এছাড়া তাদের মধ্যে আর কোনো ভয় ছিল না আল্লাহ ছাড়া। জবাবদিহিতা গ্রহণে আল্লাহ যথেষ্ট। এটা ৩৮ নম্বর আয়াত, এবং তার আগের যে আয়াতগুলো আসছে এটার পার্সপেক্টিভে বলা হচ্ছে। ৩৮টা ছিল আল্লাহ নবীর জন্য যা নির্ধারণ করেছেন, ওই যে বিয়ের ব্যাপারগুলো এবং তার যে অধিকারের ব্যাপারগুলো এর পরেও আসবে, তা পূরণ করতে তার কোনো বাধা নেই। পূর্ববর্তী নবীদের জন্য এটাই ছিল আল্লাহর চিরায়ত বিধান, তাদের জন্য এরকম নিয়ম ছিল। তখনকার পার্সপেক্টিভে সমাজকে ঠিক রাখার জন্য, তখনকার পরিস্থিতি অনুযায়ী এটা ঠিক ছিল। প্রত্যেকের সামর্থ্য অনুসারেই তার জন্য আল্লাহর বিধান নির্ধারিত হয়। এটার পার্সপেক্টিভেই ৩৯ নম্বরটা আয়াতে আসলো। ওনারা প্রচার করতেন, আল্লাহর বিরাগভাজন হওয়াকেই ভয় করতেন, আর কোনো ভয় তাদের ছিল না। জবাবদিহিতা গ্রহণে আল্লাহ যথেষ্ট, এই ব্যাপারটার উপরে নির্ভর করতেন। ৪০ নম্বর আয়াত। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহর রসুল ও শেষ নবী, খাতামুন নবিয়্যিন। এই যে ব্যাপারটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই তার ৪ পুত্র মারা যান শৈশবকালেই। ৩ পুত্র মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিল, কাসেম আলাইহিস সালাম, তাইয়েব ও তাহের, এই ৩ জন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মারিয়ার গর্ভস্থ এক সন্তান ইব্রাহিম। মোট ৪ পুত্র সন্তান ছিলেন, তারা শৈশবাবস্থায় মারা যান। তাই ওই অবস্থার পরিপ্রেক্ষিতে উনি কোনো পুরুষের পিতা এখন নন, যেই পুরুষ তার উত্তরাধিকার হবে যে কোনো বিষয়। এবং এখানে ওই যে তার যে যাকে পুত্র বলে ডাকতেন, সেই জায়েদ বিন হারেসা, যাকে কৃতদাস থেকে মুক্ত করেছিলেন, সেও যে তার পুত্র নন, তিনিও এই জায়েদ যে তার পুত্র নন, এটাও এখানে বোঝানো হচ্ছে পুরুষের পিতা নন, বরং আল্লাহর রসুল ও খাতামুন নবিয়্যিন। নবীগণ একজন আরেকজনের আসলে কমিউনিকেটর, একজন আরেকজনের যে বাণী আল্লাহর থেকে পেয়েছেন সেই জিনিসটাই প্রচার করে যাচ্ছেন। আরবি খাতাম মানে কমিউনিকেট করা, আর একটা শব্দও আছে এখানে জেনেরিক, যে খাতামুন নবিয়্যিন, ইটস এ কন্টিনিউশন অফ দ্য মেসেজ which has been received from the previous prophets, যে মেসেজগুলি তৌহিদের বাণী পাওয়া গেছে প্রথম থেকে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত চলছে কোরআন, এবং এটা কন্টিনিউ করবে। এই ব্যাপারটাই আসলে বোঝানো যাচ্ছে যে এই নবী এটা সিল করে দিয়ে গেছেন যে দিস ইজ দ্য মেসেজ। আল্লাহ রসুল এবং এই কমিউনিকেটর, আল্লাহ সব বিষয়ে সব কিছু জানেন। এরপরে ৬ নম্বর রুকু ৪১ থেকে ৪২ নম্বর আয়াত। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সার্বক্ষণিক, সকাল থেকে নিয়ে সন্ধ্যা মানে একেবারে শেষ পর্যন্ত তিনি তোমাদের উপর রহমত বর্ষণ করেন। ৪৩ নম্বর আয়াত। আল্লাহর রহমত হলো আল্লাহর অনুগ্রহ, আর ফেরেশতারা এরপরেই আসছে, আর ফেরেশতারাও তোমাদের জন্য তার রহমত কামনা করে প্রার্থনা করে। ফেরেশতাদের রহমত হলো আল্লাহর কাছে ইস্তেগফার, মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করা, যাতে তোমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারো। নিশ্চয়ই তিনি বিশ্বাসীদের প্রতি অতীব দয়াশীল। এটা আমরা সূরা মুমিনের ৪০ নম্বর সূরার ৭ নম্বর আয়াতেও দেখতে পাই, এই আল্লাহর যে সালাত এবং ফেরেশতাদের সালাতের ব্যাপারটা। এখানে সালাত শব্দটি যখন আল্লাহর ক্ষেত্রে বান্দাদের জন্য ব্যবহার করা হয় তখন এর অর্থ হয় রহমত, অনুগ্রহ। আর যখন এই সালাত শব্দটি ফেরেশতাদের পক্ষ থেকে মানুষের জন্য ব্যবহৃত হয় তখন এর অর্থ দাঁড়ায় দোয়া, ইস্তেগফার। এই ব্যাপারগুলো আমরা বুঝবো। সালাতের নানা রকম যে আল্লাহর সাথে একটা যোগাযোগ, সংযোগ যেটাকে বলা হয়, সিলা শব্দ থেকে আসা, কমিউনিকেট করার ব্যাপারটা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই ব্যাপারগুলো একটু গভীরে বুঝবার চেষ্টা করব। তাই আল্লাহর পথে আসতে পারো, এই জন্যই আল্লাহ ফেরেশতারা এই জন্য গ্রহণ করেন আল্লাহ, আর ফেরেশতারা এই আমাদের ভুলভ্রান্তির জন্য ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে যে এদেরকে ক্ষমা করে দাও। নিশ্চয়ই তিনি বিশ্বাসীদের প্রতি অতীব দয়াশীল আল্লাহ। এরপরে ৪৪ নম্বর আয়াত। বিশ্বাসীরা যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে
সেদিন তাদেরকে স্বাগত জানানো হবে সালাম বলে। কি চমৎকার সম্বোধন সেদিন তারা পাবে। তিনি তাদের জন্য মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন। আল্লাহর পক্ষ থেকে সালাম, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে। তারপরে 45 থেকে 46 নম্বর আয়াত, হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, সত্যের সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আল্লাহর অনুগ্রহে তার দিকে আহ্বানকারী ও একটা আলোক হিসেবে, আলোকবর্তিকা হিসেবে। বা আমরা যে বিষয়টা পড়ি যে রসুল যে আলোক দিচ্ছেন আমাদেরকে, 46 নম্বর আয়াতে যে উজ্জ্বল প্রদীপ রূপে পাঠিয়েছি। এখন আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী রূপে ও উজ্জ্বল প্রদীপ রূপে আল্লাহ অনুমতি দিচ্ছেন, এবং অনুমতি দিচ্ছেন বিধান দিয়ে, যে বিধান এখন কোরআন। অন্যান্য রসুলগুলোকেও আগে দিয়ে এসেছেন বিভিন্ন গ্রন্থ, তার জীবন বিধান, সেইটার মাধ্যমে তারা এই উপস্থাপন করেন। যেমন 5 নম্বর সূরার 16 নম্বর আয়াত, সূরা মাইদাতে বলা হচ্ছে কোরআন হলো আলোকবর্তিকা। আবার 4 নম্বর সূরার 174 বলা হচ্ছে কোরআন আলো ও পথ প্রদর্শক। 42 নম্বর সূরার 53 নম্বর আয়াতে বলা হচ্ছে আলোকবর্তিকা আল্লাহ থেকে এই কোরআন। তো এই আলোকবর্তিকা থেকে এই যে সিরাজ, যেমন সূর্যকে বলা হয় কোরআনের সিরাজ, আর চন্দ্রকে মুনির, চন্দ্রের নিজস্ব আলো নেই, সেই সিরাজের আলোই চন্দ্র বিতরণ করে। এখানেও যে সিরাজ ও মুনিরা ব্যাপার, এই ব্যাপারটাই আসলে উপস্থাপন হয় যে আল্লাহর অনুগ্রহে তার দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপ রূপে আহ্বান করছেন কোরআনের আলোটাকে, বিধানটাকে পৌঁছে দেওয়ার জন্য, সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে সমস্ত নবী রাসূল যা করে গেছেন, উনিও একই তাওহীদের বাণী পৌঁছে দিচ্ছেন। 47 নম্বর আয়াত, আর তুমি বিশ্বাসীদের সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে অফুরন্ত কল্যাণ। 48 নম্বর আয়াত, আর সত্য অস্বীকারী ও মুনাফিকদের তুমি কোনো গুরুত্ব দিও না, ওদের নিপীড়নমূলক পদক্ষেপকে উপেক্ষা করো। উপেক্ষা করার কথা বহু জায়গায় এসেছে। সূরা কাহফের 6 নম্বর আয়াতেও আমরা দেখেছি নবী অনেকটা হতাশ হয়ে যাচ্ছিলেন, ওই সময় আল্লাহ বলেছেন উপেক্ষা করতে। অনেক জায়গায় বলেছেন উপেক্ষা করো, যখন কথা বলার তখন কথা বলো, যখন যেভাবে বুঝানোর সেই ট্যাক্টফুলি, কৌশলগতভাবে বলো, এবং আল্লাহর উপর ভরসা রাখো। এখানে বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রক হিসেবে আল্লাহই যথেষ্ট। আমাদের সার্বিকভাবে এই জিনিসটা সবসময় মানতে হবে। আমরা যেখান থেকে যে কষ্টই পাই না কেন, উপেক্ষা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রক হিসেবে আল্লাহই যথেষ্ট। এই দিনের প্রচারে এবং আমাদের জীবনের সৎকর্মের প্রচারে এরকম বাধা আসতেই পারে, সৎকর্ম করতে গিয়েও বাধা আসবে। তাই তখন আল্লাহর উপর ভরসা রাখবো এবং জানি যে এই পরিস্থিতির নিয়ন্ত্রক হিসেবে আল্লাহই যথেষ্ট। 49 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, তোমরা কোনো বিশ্বাসী নারীকে বিয়ে করার পর তাদেরকে স্পর্শ করার পূর্বেই তালাক দিলে তাদেরকে ইদ্যত পালন করতে বলার কোনো যুক্তি ও সুযোগ নেই। ওই যে 3 মাস 10 দিন অপেক্ষা করো, কারণ তার সাথে স্পর্শই তো করা হয়নি বিয়ের পর। সাথে সাথেই সম্মানজনক সামগ্রীর ব্যবস্থা করে সৌজন্যের সাথে তাদের বিদায় দেবে। এটা সূরা বাকারার 2 আয়াতে আছে, এটা এক্সট্রা এখানে আরেকটা, ওখানে আমরা সংযোগ করতে পারবো। 50 নম্বর আয়াত, হে নবী, আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীদের যাদের দেনমোহর তুমি প্রদান করেছো, বা মাহার যা প্রদান করা হয়েছে। আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মাহার তুমি প্রদান করেছো, এবং বৈধ করেছি ফাই হিসেবে আল্লাহ তোমাকে যা দান করেছেন। অধীনস্থ অনেককে দান করেন আল্লাহ ফাই হিসেবে, গনিমত হিসেবে। অনেক যাদেরকে বলা হয় দাস দাসী বলা হয়, ফাতায়াতও বলা হয় অন্যান্য সূরা নূরের জায়গায়, যে এদের অধিকার আছে এবং এদের সম্মানজনকভাবে রাখার একটা ব্যবস্থা তখনকার সিচুয়েশন পার্সপেক্টিভ অনুযায়ী, তখনকার পরিস্থিতি অনুযায়ী করে দেওয়া হয়েছিল। এখন এটা বোঝা না গেলেও তখন ছিল এরকম যে এই দাস দাসী যারা চলে আসতো বা অধীনস্থ হতো, তাদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করা হতো সমাজে, এবং তাদের কোনো জায়গা থাকতো না থাকার, এবং তারা অত্যাচারিত হতো, যৌন নিগৃহীণের শিকার হতো। এখান থেকে মুক্তি করার জন্য ফাই হিসেবে দান করেছেন। তন্মধ্যে যারা তোমার মালিকাধীন হয়েছে তাদেরকে, এবং বিবাহের জন্য বৈধ করেছি তোমার চাচার কন্যা, ফুপুর কন্যাকে, মামার কন্যা ও খালার কন্যাকে যারা তোমার সঙ্গে দেশ ত্যাগ করেছে, এবং কোনো মুমিন নারী, বিশ্বাসী নারী নবীর নিকট নিজেকে নিবেদন করলে এবং নবী তাকে বিয়ে করতে চাইলে সেও বৈধ। এটা বিশেষ করে তোমার জন্য
অন্য মুমিনদের জন্য নয়, এটা নবীর জন্য এককভাবে, যারা তার মামাতো, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন যারা তার সাথে চলে এসেছিল, মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, তাদেরকে বিয়ের অধিকার দিয়েছিলেন। এবং কোনো মুমিন নারী যারা স্বামী রেখেও চলে এসেছিল, তার স্বামীরা অন্য দলে, অস্বীকারীদের দলে চলে গিয়েছিল, তারাও এখানে চাইলে নবী বিয়ে করতে পারতেন। এটা নবীর জন্য একটা নিয়ম ছিল, অনলি নবীর জন্য, যাতে তোমার কোনো অসুবিধা না হয় মুমিনদের, এবং এদেরকে রাখতে, পালন করাতে, এদেরকে স্থান দেওয়াতে অসুবিধা না হয়। উনি বহু সাহাবিকে বহু জায়গায় সাহাবির সাথে এদেরকে বিয়ের ব্যবস্থাও করেছিলেন অনেকের, এবং এই ব্যাপারগুলো এইটা নবীর জন্য নির্দিষ্ট। আল্লাহ যাহা মালিকাধীন দাসীগণ সম্বন্ধে যাহা নির্ধারণ করেছে তা আমি জানি, মুমিনদের স্ত্রী এবং তাদের মালিকাধীন দাসীগণ সম্বন্ধে যা নির্ধারিত তা আমি জানি। অন্যদের জন্য না যা নির্ধারণ করা হয়েছে তা তো আল্লাহ জানেন, এবং এই ব্যাপারগুলো নবীর কাছে উপস্থাপন করে বলা হচ্ছে যাতে তোমার কোনো অসুবিধা না হয়। এটি অন্য বিশ্বাসীদের ক্ষেত্রে প্রযোজ্য না। আসলে বিশ্বাসীদের স্ত্রী ও তাদের অধীনস্থদের ব্যাপারে আমি যা নির্ধারণ করেছি তা পূর্বেই আমি জানিয়েছি, নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এখানে এই যে এই মুমিনা নারী, এখানে অনেক সময় ইমরাহা, আরেকজনের স্ত্রী, নর্মালি বিয়ে করতে যাদেরকে যায়, সেটা মহিলাদের হাজব্যান্ড আছে, তাদেরকে তো পারা যায় না। তো এইখানে এই এক্সেপশনটা ছিল, যেহেতু আমি আগেই বললাম তারা অস্বীকারীর দলে চলে গিয়েছিল, কেউ মারা গিয়েছিল, তো নবীর জন্য বিয়ে করতে পারবে, এই ব্যাপারটা এখানে পিসফুলি একটা সমাধানের জন্য দেওয়া হয়েছিল। অন্যদেরটা তো পূর্বে জানানোই হয়েছে অন্য আয়াতে। তো 51 নম্বর আয়াত, তোমার স্ত্রীদের মধ্যে যাকে ইচ্ছে দূরে রাখতে পারো, আবার যাকে ইচ্ছে কাছে আনতে পারো কিছু সময়ের জন্য। যাকে দূরে রেখেছো তাকে আবার কাছে আনতেও দোষ নেই। এই নিয়মে ওরা দুঃখিতও হবে না। যখন তুমি তাদেরকে যা দেবে তাতেই তারা তৃপ্ত হবে। শুধু আল্লাহই জানেন তোমার অন্তরে যা আছে। অন্তরে তো আল্লাহ জানেন। নবীজির একটা সৎ প্রচেষ্টা সবসময় থাকে, ওটি মানুষকে শিখতে বলছেন। নবী যে অন্তরের সততার সাথে, সুন্দরের সাথে মানুষের সমাধানের চেষ্টা করছে। স্ত্রীদের মাঝখানে যে বিভক্তির সৃষ্টি হয়েছিল, যে সম্পদের জন্য 28 থেকে 31 নম্বর আয়াতে আমরা আলোচনা করেছি এই সূরাতেই, সেখান থেকেও বের হয়ে তাদেরকে একটা ব্যালেন্সড ওয়েতে, এই যে এতগুলো স্ত্রীকে উনি দিচ্ছেন তার সাথে থাকার অনুমতি, এবং এটা ওই সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, ইসলামকে স্প্রেড করার কারণে, ছড়িয়ে দিতে হবে, অনেক কারণে আমরা আর একটা আলোচনায় এটা ডিটেল আলোচনা করেছি তার বিবাহের বিষয়গুলো। শুধু আল্লাহই জানেন তোমার অন্তরে যা আছে। আল্লাহ সর্বজ্ঞ, অতি সহনশীল। 52 নম্বর, এরপর অন্য কোনো নারী বিয়ে করা তোমার জন্য বৈধ নয়। কারো সৌন্দর্যে মুগ্ধ হলেও তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য কাউকে স্ত্রীরূপে গ্রহণ করাও বৈধ নয়। এটা সিলড হয়ে গেল। তবে অধিকারভুক্ত যে আছে, যারা মালাকাত ইয়ামিনুকা, যারা তোমার শপথের অধিকারে এসেছে, এই তাদেরকে, যারা ডান হাত মানে এই শপথের অধিকারে যারা আসে, মালাকাত মানে যার মালিক হয়েছে, অধিকারে তোমার শপথের, ইয়ামিনুকা শপথের অধিকারে যারা এসেছে, যে লিখিত চুক্তি একটা বিষয় চলে আসে এখানে, যেটা আমরা সূরা নূরে দেখেছি। এই যারা স্ত্রীরূপে গ্রহণ করাও বৈধ। অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে এই নিয়ম প্রযোজ্য নয়। বস্তুত আল্লাহ সব কিছুই নজরে রাখেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই দাস দাসীদের কোনো রকম অত্যাচার করা যাবে না, নিগৃহীত করা যাবে না, যৌন নিগ্রহণ করা যাবে না। এগুলি আমরা সূরা নূরের যে 33 নম্বর আয়াতটা একটু দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। যাদের বিয়ের সক্ষমতা নেই, 33 নম্বর আয়াত 24 নম্বর সূরা নূরের, সামর্থ্যের অভাব আছে, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে সক্ষম না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। তোমাদের বৈধ অধিকারভুক্ত যে অধীনস্থদের বা দাস দাসীদের, এই যে ফাই হিসেবে, গনিমত হিসেবে যাদেরকে পাচ্ছে, মধ্যে কেউ তার মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে, এগ্রিমেন্ট লিখিত রাখো। আমাতুন শব্দ দাসী, মালাকাত মানে আমরা আগেই বলেছি যে এই মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে তাদের সঙ্গে চুক্তি করো যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতে পাও। তো
বিয়ে করতে চাইলে বা মুক্ত হতে চাইলে, মুক্ত হয়ে তারা যদি, অনেককে মুক্ত করে দেওয়া হয়েছিল, তারা যখন কর্মসংস্থান পেয়েছে বা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি বড় হওয়ার চেষ্টা করেছে, নবী ব্যবস্থা করে দিতেন। সেই ইসলাম এই ব্যবস্থাগুলো করে দেয়। সমস্ত মানুষকে তো ইসলাম চিরুনির দাঁতের মতো সবাই সমান, এটা আমরা আগে আলোচনা করেছি। তাই আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে তাদেরকেও দাও। এই যে তোমরা যে সম্পদ আছে তোমাদের কাছে তাদেরকে দাও, এই যে রাইট একটা প্রতিষ্ঠা করে দিচ্ছেন। আর তোমাদের অধিকারভুক্ত এই যে ফাতায়াত, পুরুষ মহিলা বা এখানে মহিলা, এরা যারা দাসীরা সচ্চরিত্র থেকে বিয়ে করতে চাইলে, অর্থাৎ সৎ থাকতে চাইলে, ক্ষণিকের লালসা চরিতার্থ করার জন্য তাদেরকে ব্যভিচারিণী হতে প্রলুব্ধ বা বাধ্য করো না। কোনো অশ্লীল কাজে যাওয়া যাবে না। এদের মধ্যে কেউ যদি অসহায়ত্বের কারণে, এই যে তোমরা ফোর্স করো বা অসহায়ত্বের কারণে ব্যভিচারিণী হতে বাধ্য হয়, তবে আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। কিন্তু খবর নেবেন যারা এই অত্যাচার করে, যাদের অধিকারে ছিল। তো এই ব্যাপারগুলো আমরা ভালোভাবে এখান থেকে জানার চেষ্টা করব। এবং আমাদের কোরআনে বিভিন্নভাবে আসে। 5 নম্বর সূরা 5-এও দেখেছি পূর্ববর্তী সচ্চরিত্র বিয়ে করা যাবে, গোপন প্রণয় বা অবৈধ যৌনচার কখনোই নয়, এই ব্যাপারগুলি নিষিদ্ধ। 34 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, আমি সুস্পষ্টভাবে তোমাদের কাছে এই নির্দেশনা নাজিল করেছি, তোমাদের পূর্বপুরুষদের উদাহরণ দিয়েছি যারা ভুল পথে ছিল, যাতে আল্লাহ সচেতনরা এই উপদেশাবলী সহজে অনুসরণ করতে পারে। সূরা নূরের 33-34 আয়াতে এটার সাথে একটু মিলিয়ে পড়লাম 52 নম্বর আয়াতের শেষের, যে অধিকারভুক্ত যে দাসী বা যাদের মালাকাত, মালিক হয়েছ, অধিকারে নিয়েছো শপথের আন্ডারে, তাদের ব্যাপারে কিছু নিয়ম প্রযোজ্য আছে। আল্লাহ সব কিছু নজরে রাখেন, কোনো অন্যায় অত্যাচার তাদের সাথে করা যাবে না। এটাও আমরা একটু ফি জিলালিল কোরআনের তাফসির থেকে একটু আলোচনা করে নিই। সেই আলোচনায় এসেছে যে আল্লাহ তাআলা যখন নবীকে বলছেন যে তোমার স্ত্রীদের মধ্যে এই যে এই পর্যন্ত আমি বলে দিলাম যে এরপরে অন্য কোনো নারী বিয়ে করা তোমার জন্য বৈধ নয়, এই ব্যাপারটা কেন আসলো? একটা আয়াত, যেহেতু সূরা নিসার 4 নম্বর সূরার আমরা দেখেছি 3 নম্বর আয়াত যখন নাজিল হয়েছিল, তখন দেখা গেল যে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে যে একজনের অধিক বিয়ে করলে তুমি ন্যায় বিচার করতে পারবে না, কিন্তু একই সাথে ওখানে অ্যাটলিস্ট 4 জনের কথা বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে 4 জনের মধ্যেও ন্যায় বিচার করতে পারবে না। 2 বা 4 জনকে বিয়ে করতে পারো, তবে যদি আশঙ্কা হয় যে একাধিক স্ত্রীর সাথে তোমরা ইনসাফপূর্ণ আচরণ করতে পারবে না, তাহলে একজনকে বা অধিকারভুক্ত দাসীকে বিয়ে করাই যথেষ্ট। তাদের সাথেই আসলে এই সংসার করা যথেষ্ট। সম্ভবত এই পন্থায় তোমরা পক্ষপাতিত্ব করার অপরাধ থেকে রক্ষা পাবে। এটা আমরা এই 4 নম্বর সূরার 129 নম্বর আয়াতেও দেখি যে আল্লাহ স্পেসিফিক্যালি বলে দিচ্ছেন 129 নম্বর আয়াতে যে এই যে ন্যায় বিচারটা করা যাবে না। এটা এই 3 নম্বর আয়াতে তো বলছেন যে ন্যায় বিচার করতে পারবে না, 129 বলছেন অবশ্য তোমরা যতই চাও না কেন স্ত্রীদের সাথে সমান আচরণ করা তোমাদের সাধ্যের বাইরে। এই ব্যাপারগুলি দিয়ে বোঝা যায় যে একটার মধ্যেই, একজনের সাথে বিবাহের মধ্যেই থাকাই উচিত, কিন্তু ওখানে 4 জনের তখনকার পার্সপেক্টিভে তো খুবই খারাপ পরিস্থিতি ছিল, যাকে তাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করা যেত, বিয়ে করা যেত, বিয়ে ছাড়াও রাখা যেত, তালাক না দিয়ে ওই জিহারের মাধ্যমে রেখে দিত, কষ্ট দিত। অনেক বিষয়গুলো আল্লাহ সংশোধন করে দেন কোরআনের মাধ্যমে, কিন্তু এর যে রিয়েল এসেন্স, সত্যিকারের নির্যাস হলো যে এই তোমরা সম্ভবত এই পন্থায় তোমরা পক্ষপাতিত্ব করার অপরাধ থেকে রক্ষা পাবে, একজনকে অথবা অধিকারভুক্ত দাসীকে এই নিজের কাছে এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যথেষ্ট। এই সাপোর্টগুলি আমরা 129-এও দেখলাম। অবশ্য তোমরা যতই চাও না কেন স্ত্রীদের সাথে সমান আচরণ করা তোমাদের সাধ্যের বাইরে। এরপর আমরা আবারও চলে যাচ্ছি এই 33 নম্বর সূরার সেই জায়গায় যেখানে আমরা ছিলাম 52 নম্বর আয়াতে। এটার একটা বিষয় আমরা দেখলাম যে এই যে উম্মুল মুমিনিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করে ধন্য হন এবং তাদেরকে দুনিয়ার সুখ ও আখিরাতের সুখ এই দুটোর যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা প্রদান সংক্রান্ত 2টি আয়াত নাজিল হবার পর 28-29 আমরা দেখেছি এখানে তারা আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি, আখিরাতের সুখ বেছে নেন। স্ত্রীর সংখ্যা 4 জনে সীমিতকরণ সংক্রান্ত আয়াত নাজিল হবার পর, যেটা সূরা নিসায় বললাম, এবং গুরুত্বপূর্ণভাবে যে নির্যাস
বা এসেন্স ওখানে দেওয়া আছে একজন, তাদেরকে পরিত্যাগ করলে নাজিল হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার তো 4-এর অধিক স্ত্রী ছিল, পরিত্যাগ করলে সেটা তাদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে পড়তো। আল্লাহ তাআলা তাদের প্রতি দৃষ্টি দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই একটা সীমাবদ্ধতা সংখ্যার দিক থেকে এর থেকে অব্যাহতি দিয়ে ব্যতিক্রমী বিধান জারি করলেন। তার এই যাবৎ করা বিয়ে করা সকল স্ত্রীকে তার জন্য হালাল ও বৈধ করে দিলেন। এবং তারপর একটা আয়াত নাজিল হলো যে তাকে আর কোনো স্ত্রী গ্রহণ করার বা কিংবা তাদের কাউকে অন্য কোনো স্ত্রী দ্বারা বদলানো থেকে বিরত থাকার আদেশ দেওয়া হলো, কেননা এই ব্যতিক্রমধর্মী বিধান কেবলমাত্র এই কজন মহিলার জন্যই দেওয়া হয়েছে, যাতে তারা আল্লাহ তাআলা ও তার রাসূলের সন্তুষ্টি এবং আখিরাতের সুখ বেছে নেওয়ার পর তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কের সম্মান থেকে বঞ্চিত করা না হয়। সূরা 50 এই সূরার 50 নম্বর থেকে 52 নম্বর পর্যন্ত 3টি আয়াতে এই বিষয়টি আলোচিত হয়েছে। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেসব মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে তাদের বিবরণ দেওয়া হয়েছে, যদিও তাদের সংখ্যা 4 জনের বেশি, অথচ এরূপ করা তিনি ছাড়া আর সবার জন্য হারাম। এই সকল মহিলার শ্রেণীবিন্যাস করা হয়েছে এভাবে যাদেরকে তিনি যথারীতি মোহরানা দিয়ে বিয়ে করেছেন, যারা যুদ্ধবন্দিনী হিসেবে তার কাছে এসেছে, তার সাথে মক্কা থেকে হিজরত করে আসা চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো বোনেরা, মুহাজির হিসেবে সম্মানের প্রতীকস্বরূপ। যে কোনো মহিলা কোনোরূপ মোহরানা অভিভাবক ছাড়া তার স্ত্রী হবার জন্য নিজেকে পেশ করলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে বিয়ে করতে ইচ্ছুক হলে তা হবে আরেক শ্রেণী। তো যতটুকু জানা যায় বেশিরভাগ বর্ণনা থেকে যে সকল মহিলা এভাবে তার স্ত্রী হবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাদেরকে তিনি অন্য সাহাবীর সাথেও বিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই অধিকারটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হিসেবে নির্ধারণ করেছেন, কেননা তিনি সকল মুসলিম নরনারীর অভিভাবক। অন্যান্য পুরুষদের কথা আলাদা, তারা তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে আল্লাহর নির্দিষ্ট বিধান মেনে চলতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যতিক্রমী বিধান দেওয়ার উদ্দেশ্য এই যে তিনি তার স্ত্রীদের যেন স্ত্রী হিসেবে বহাল রাখতে বাধার সম্মুখীন না হন এবং তার ব্যক্তিত্বকে ঘিরে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অসুবিধায় না পড়েন। বিশেষ পরিস্থিতিতে উনি এই বিয়েগুলি করেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দেওয়া হয়েছে যে সকল মহিলা তার স্ত্রী হবার জন্য নিজেদেরকে পেশ করেছে তাদের মধ্যে থেকে যাকে ইচ্ছে তিনি বিয়ে করতে পারেন, সিদ্ধান্ত বিলম্বিত করতে পারেন কিংবা দূরে সরিয়ে রাখতে পারেন। যাকে তিনি দূরে সরিয়ে রেখেছেন তার কাছে আবার তিনি ফিরেও যেতে পারেন। আর স্ত্রীদের মধ্যে থেকে যার সাথে তিনি ইচ্ছা করেন তার সাথে থাকতে পারেন, আবার নাও থাকতে পারেন, সহবাসের ব্যাপারটা, আবার সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারেন। এতে অধিক আশা করা যায় যে তাদের চোখ জুড়াবে, তারা দুশ্চিন্তায় পড়বে না, তুমি তাদেরকে যা দাও তারা সবাই সন্তুষ্ট থাকবে। আয়াতটি আসে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে ঘিরে যে পরিস্থিতি ও পরিবেশ গড়ে উঠেছে, তার সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার সাথে সঙ্গতি ও সমন্বয় বিধানের জন্যই তাকে এই ধরনের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এরপর আল্লাহ তাআলা তার বর্তমান স্ত্রীদের ছাড়া আর কোনো স্ত্রী গ্রহণ করাকে তার জন্য নিষিদ্ধ করেছেন। আমরা সংখ্যার দিক থেকে নয়, বরং তাদের জায়গায় অন্য কোনো স্ত্রী গ্রহণ করাও চলবে না, এই বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। আমরা এই 52 নম্বর আয়াত শেষ করলাম। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।